তার মানে তাই ডাস্টবিন থেকে ছেলে শুধু এক মফস্বলী হাকিম নিরস্ত করতে চায় না, আমি নিজস্বকে চাই, নির্বাচিত নিজস্ব। সমস্ত কিছু পণ্ড হয়ে যাক একসঙ্গে, জগৎ সংসার চিরদিনের জন্য নিরস্ত হোক। তোমার চাকরি যাবে, যাক, আমি অন্য জায়গায় গিয়ে চাকরি পাবো, বিধবা সাজবো, জবালা হব, তোমার কাছ থেকে 1 পয়সা চাইবো না। ওকে আমি মানুষ করব, কে জানে তোমার চেয়েও হয়তো বড় মানুষ হবে। পরিচয় দেবে কি ওর? পরিচয় আবার কি? আমার ছেলে? তা নেবে না সমাজ। যখন বড় হবে, স্কুলে পড়বে, তখন বাপের নাম লাগবে। কি বলবে তখন? তোমার নাম বলবে। ফোনের মধ্যেই হেসে উঠল জয়ন্ত। প্রমাণ কি? যে কোনো মেয়ে তার পেটের ছেলেকে যে কোনো পুরুষের বলে চালাতে চাইলেই চলে না। প্রমাণ কি? অরুণিমা নির্বিকার। প্রমাণ হবে না। সব বস্তুই আদালতের নয়। কত জিনিসে তো প্রমাণ হয় না, তাতে কি যায় আসে? প্রমাণ ছাড়াও সংসার ঠিক চলে যাচ্ছে। আমি অস্বীকার করব। করো, আমিও বলবো তোমাকে তাই করতে। তবু প্রেম বলো, কলঙ্ক বলো, প্রেমের চন্দন বা করদর্মের 3 বলো আমার। তোমার মুখে চুনকালি পড়বে, তবু তোমার মুখে না পড়ুক, তোমাকে আমি আড়াল করে রাখবো। কোনো দাবি সাব্যস্ত করতে দাঁড়াবো না তোমার দুয়ারে। রাস্তায় আঙুল দিয়ে দেখিয়ে দেব না। আমার নিজের জিনিস নিজে লুকিয়ে রাখবো। তুমি আমাকে দিয়েছ, ভালোবেসে কত জিনিসই তো দেয়, নেয়, এই পায় এই সংসারে। তোমার কাছে না হোক, আমার কাছে প্রমাণ হোক। একটি শুধু প্রমাণ দাও আমাকে। কিসের? আমার ভালোবাসার? না, আমার ভালোবাসা। আমি যে তোমাকে ভালোবাসলাম তার স্থির প্রত্যক্ষ বাস্তব প্রমাণ। যদি কলঙ্ক সাগরে নাই ভাসতে পারলাম, তাহলে কিসের চাই আমার ভালোবাসা? রিসিভার লিখে দিল জয়ন্ত। আচ্ছা দেখি, ভয় ফুটল না বুঝি কণ্ঠস্বর? ভয় শীতল সুন্দর, নীরব সুন্দর। সেই সুন্দরকে কতক্ষণ তুমি শিল করে রাখবে, নীরব করে রাখবে। আবার কদিন পরে জয়ন্ত ধীরে ধীরে রিসিভার তুলল। একবার খোঁজ নিতে হয়, একটা বিঘটন কিছু করে না বসে, দড়িটা না ফাঁস হয়ে যায়। হ্যালো, রং নাম্বার। না। কি বৃষ্টি হচ্ছে বলো তো? ভীষণ। সমস্ত রাস্তা নদী হয়ে গেছে, কিন্তু গাড়ি তো নৌকো হয়নি, ভাসা যায় আসা যায় না বললে জয়ন্ত। কোনো উপায়ে, কোনো মন্ত্রে, কোনো জাদু বলে ছোট্ট একটি মাছি হয়ে দরজার জানলার কোনো একটা অজানা ফাঁক দিয়ে। মাছি হয়ে? হাসলো নাকি জয়ন্ত? এক কোনা বারুদের মুহূর্ত হয়ে। কিন্তু তোমার দারোয়ান বসা দরজায় অপরিচিত আগন্তুককে ঢুকতে দেবে কেন? তা জানি না, শুধু এই জানি হাতে হাতকড়ি পড়বে, খবরের কাগজের শীর্ষাক্ষর উজ্জ্বল হবে, তার চেয়ে তুমি এসো। কোথায়? আমার বাড়িতে, খরার দিনে। সত্যি বলছো? মাটির তলার অদৃশ্য টেলিফোনের তার ঝংকৃত হলো। সেই বাঘের বাচ্চা জ্যান্ত ছাগলের পালের সঙ্গে মানুষ হচ্ছিল, ঘাস খাচ্ছিল। তারপর বনের জ্যান্ত জ্বলন্ত বাঘ এসে তাকে জলের ধারে নিয়ে গিয়ে তার মুখের ছায়া দেখালো। জলে দিল মাংস খেতে, রক্তের স্বাদ পেতে। দেবে এই ক্ষুদ্রতম বিন্দুতম স্বাদ দেবে? দেব। চিনবে তো বাড়ি? খুব চিনব। কতবার লুকিয়ে দেখে এসেছি দোতলার তোমার ঘরের আভাস, বারান্দায় ফুলের টব সাজানো। সেদিন দেখলাম এক ভদ্রমহিলা টবে জল দিচ্ছেন। ওই বুঝি তোমার স্ত্রী নীলাক্ষী? হ্যাঁ, আর এক টব। কিন্তু যাব কি? আমার দারোয়ান তো বাইরে, তোমার দারোয়ান ভিতরে। এমন এক লগ্নে ডাকবো যখন দারোয়ান থাকবে না। থাকবে না মানে? কোথায় যাবে? কোনো এক আত্মীয়ের বাড়ি 1 রাত্রির জন্য স্থানান্তরিত করব। বিয়েটা তো এখনো উঠে যায়নি সমাজ থেকে। হাসলো বুঝি জয়ন্ত। তেমনই এক হাউস নিমন্ত্রণে চালান করে দেবো একদিন। তাই থাকবো অপেক্ষা করে। হ্যাঁ, অপেক্ষা করো, শান্ত হও, ঠান্ডা থাকো। কদিন পরে চিঠি এলো অরুণিমার। তুমি আর ডাকলে না। আমি চলে যাচ্ছি। কলকাতার বাইরে কালিম্পংয়ে একটা কাজ পেয়েছি। কলকাতায় আর আমার কিসের আকর্ষণ? যাবার আগে আরেকটি বার কি দেখা হয়? আমার দাবি কত কত কমিয়ে এনেছি।
পাই না একটা হীরের টুকরো, অন্তত একটি চুম্বন, একটি সামান্য উপহার। হ্যালো, রিসিভার তুলল জয়ন্ত। হ্যাঁ আমি। রং নাম্বার? একা আছি, চলে যাচ্ছ? জয়ন্তর কণ্ঠস্বরে বিষাদের সুর। যেতে তো হবেই। কোথায় যাবে? যেখানেই যাবে হাত যাবে আমার। আইনের শুনেছি দীর্ঘ হাত, কিন্তু বেআইনের হাত, প্রেমের হাত দীর্ঘতর। শোনো না, কান পেতেই আছি। নিমন্ত্রণ করছি তোমাকে, কাল সন্ধ্যায় এসো। বলো কি যাব? লগ্ন প্রস্তুত করেছি। আমার জ্যান্ত ফুলটা, সে তার দিদির বাড়ি যাচ্ছে, তার বোনঝির বিয়ে। তুমি যাবে না? আমার তখন জরুরি কাজ থাকবে, আমি পরে যাব। চাই কি তোমাকে তোমার হোস্টেলে ড্রপ করে দিয়ে যাব বিয়ে বাড়ি। কটায় লগ্ন? কার বোনঝির? না আমার। তুমি 7টা নাগাদ এসো। সন্ধ্যায়? তাই তো ভালো, যথাসময়ে ফিরতে পাবে হোস্টেলে। ফিরতে পারবো? ফিরতে পারাই তো স্বস্তি, সুখের চেয়ে স্বস্তি ভালো। 4তলা বাড়ির 2তলা ফ্ল্যাট। সিঁড়ি দিয়ে উঠে এলো অরুণিমা। থমথম করছে চারপাশ, থমথম করছে তার পা ফেলার, তার হৃৎপিণ্ডের শব্দে। একটু ভয় এসে মিশলে সন্ধ্যাতেও গভীর রাত্রি বলে মনে হয়। আশ্চর্য গভীর। হাতের ঘড়ির দিকে তাকালো অরুণিমা। ঠিক কাঁটায় কাঁটায় এসেছে। দরজায় টোকা দিতেই বেরিয়ে এলো জয়ন্ত। এসো। কি রং নাম্বার? একটু হাসলো বুঝি অরুণিমা। ইংরেজি নয়, বাংলার রং। তুমি এখন রং নাম্বার। শোবার ঘরে নিয়ে এলো জয়ন্ত। বুঝছে প্রবেশ করাই কঠিন, বেরোনো কঠিন নয়। দরজাটা বন্ধ করে দেব না? জিজ্ঞেস করলো অরুণিমা। কেন, ভয়ের কি? অরুণিমা ঘুরে দেখতে লাগলো বাড়িঘর, এমনকি বারান্দার টবগুলি পর্যন্ত। কোনটায় ফুল, কোনটায় শুধু গাছ। ঘরে সরে এসে বললে, একটা গাড়ি এসে দাঁড়ালো। কত গাড়ি দাঁড়াচ্ছে, চলে যাচ্ছে। উদাসীনের মতো বললে জয়ন্ত। তুমি বসো, তোমাকে দেখি। বসলো অরুণিমা। সিঁড়িতে জুতোর শব্দ। কত ফ্ল্যাট, হরদম লোক আসছে যাচ্ছে, উঠছে নামছে। অভয়ের হাসি হাসলো জয়ন্ত। তুমি খোলা দরজাকে ভয় পাচ্ছ বুঝি? দরজা বন্ধ থাকলেও তো হামলা হতে পারে। পর্দাই তো ভদ্র বুদ্ধিমান। ইঙ্গিতে গম্ভীর হলো জয়ন্ত। লগ্ন যখন পরিপক্ক হবে ঠিক সেই মুহূর্তেই দরজার দিকে তাকালো। সিঁড়ির জুতোর শব্দ বাইরে এসে থামল। সর্বশরীরে হাসতে হাসতে ঢুকলো নীলাক্ষী। ঘরের মধ্যে আগন্তুক মহিলা দেখেও নিষ্প্রভ হলো না। জয়ন্তর দিকে তাকিয়ে বললে, দেখো কি আশ্চর্য, শাড়ির বাক্সটাই ফেলে গেছি। শাড়ির বাক্স? দাঁড়িয়ে পড়ল জয়ন্ত। যেটা মেয়েকে প্রেজেন্ট দেব, ফেলে গেছি খাটের উপর। হাসি মুখে নীলাক্ষী নিল বাক্সটা। বললে, মাঝপথে গিয়ে খেয়াল হলো, গাড়ি ফিরিয়ে আনলাম। চলে যাচ্ছিল, আবার ফিরল নীলাক্ষী। আপনি বুঝি অরুণিমা? রুনি? তা আপনি দেখতে তো বেশ। কি বা বয়স? 25, 30? সেই মফস্বলে হাকিম মন্দ ছিল কি? মধুরিমাকে কেন? আগে অরুণিমা, পরে মধুরিমা। শোনো, ওকে কিছু না খাইয়ে ছেড়ে দিও না। দরজার বাইরে গিয়েছিল, আবার ফিরল নীলাক্ষী। কালিম্পংয়ে কবে যাচ্ছেন? আমি সব তৈরি করে রেখেছি মিটসেফে। খুলে দিতে পারবে তো? চাকরটা কোথায়? বাইরে। ডাকো না ওকে। চলে যাবার আগে মিষ্টিমুখ করে যেতে হয়। আমি ভাই থাকতে পারছি না, খেয়ে যেও কিন্তু। তরতর করে সিঁড়ি দিয়ে নেমে গেল নীলাক্ষী। পরক্ষণেই মন্থর পায়ে নামতে লাগলো অরুণিমা। পিছে পিছে নিচে পর্যন্ত এগিয়ে দিয়ে এলো জয়ন্ত। রাস্তায় পড়ে অরুণিমা তার দিকে ফিরে তাকালো। আর্দ্রস্বরে বললে, চলে যাচ্ছি। আর কিছু চাই না, শুধু মনে রেখো, মনে স্থান দিও। সমাপ্ত। নাম্বার এই গল্পটি আমি দুটো পার্টে আপনাদেরকে পাঠ করে শোনালাম। যারা
প্রথম পার্টটি শোনেননি তারা প্রথম পার্টটি শুনে নেবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি প্লিজ ক্ষমা করে দেবেন। চেষ্টা করব আরও একটি সুন্দর গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।